হে গাইস, না না গুড মর্নিং না, এখন আমরা গুড নাইট করতে চলেছি। বাট তার আগে এই ব্লগটা স্টার্ট করে শুতে যাব। হ্যাঁ, কেন বলো তো আজকে হচ্ছে 29শে মে, 29th মে। বাট আর 10 মিনিট পরেই, না 10 মিনিট না, আরও তার থেকে কম টাইম আছে। এই দেখো 53 বাজে, মানে 7 মিনিট পরে আমাদের মুনাইয়ের বার্থডে। মানে 30শে মে আমার শাশুড়ি মা আর আমার পুচকুর মুনাইয়ের বার্থডে। বাট এবার যেহেতু আমি এখানে, তো ওখানের কিছুই আমি জানি না, বাট উইশ করনা তো বানতা হে। তো আমি ওয়েট করছি কখন 12টা বাজবে আর শাশুড়ি মাকে ফোন করব। ইভেন আমার পুচকুও ওয়েট করছে, তাই তো ভাবলো। ঠিক আছে, চলো টিক 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 করে আমরা টাইম গুনতে থাকি। আর 6 মিনিট পরেই আমরা মুনাইকে ফোন করে উইশ করব। আর মাত্র 1 মিনিট বাকি, এবার ফোনটা করেই দিই, কারণ আমার আগে যেন কেউ না উইশ করতে পারে, কারণ আমি জানি ওই বাড়িতেও সবাই উইশ করার জন্য বসে আছে। আর 1 মিনিটের মধ্যে ফোন করতে 1 মিনিট হয়ে যাবে। তাড়াতাড়ি ফোন করিনি। সবার আগে আমি ইয়ে কারেন্ট চলে গেছে আমাদের। তাও আমি জানি আমি সবার আগে করব। কি মজা। হ্যালো, হ্যাপি বার্থডে। সবার আগে আমি তো, আমরা পুচকু সবার আগে আমরা। উইশ করো আমরাও 11:50 থেকে ওয়েট করছি। পুচকু বলো হ্যাপি বার্থডে মুনাই, বলে দাও মুনাইকে হ্যাপি বার্থডে বলে দাও, ফোনে আছে। আমরা ওয়েট করছি, তাও 10 মিনিট ধরে ওয়েট করছি, আমরাও টাইম গুনছি। হ্যাঁ, পুচকু আর আমি শুয়ে শুয়ে টাইম গুনছিলাম, আর ঠিক এই টাইমেই কারেন্টটা গেল, একটা ধামাকা হলো, কারেন্ট চলে গেল। আমি আগে। আচ্ছা ঠিক আছে, ভালোভাবে থেকো, দেখা হচ্ছে। ও আবার মাও কথা বলবে বলছে, ওদিক থেকে সবাই চেঁচাচ্ছে হ্যাপি বার্থডে করে। কারেন্ট চলে গেছে, পুচকু ফার্স্ট এই কারেন্ট যাওয়া অভিজ্ঞতা নিচ্ছে। সোহম অপমানিত হয়ে গেছে, উইশ করতে পারেনি। মা ওদিক থেকে বলছে ঘুমাচ্ছিলিস নাকি তুই, আমি শুনে ফেলেছি। ইয়েস, আমাদের কারেন্টও চলে এসেছে। সোহম হেরো। তো শোনাই, আপাতত টাটা করে দাও। এ কি দাদানের কি অবস্থা? দাদার মনে হচ্ছে আর যেতেই চাইছে না ঘুমাতে তোমাকে ছেড়ে। এ কি তোমার সঙ্গে যাবে বলছে ঘুমাতে, এখন ঘুমাতে গেলে হবে না। তো চলো এখন ওকে ঘুম পাড়াই, আবার দেখা হচ্ছে কালকে। ফোন করছে আমাকে, মা ফোন করছে, একটু কথা বলে নি। গুড মর্নিং বাবা, ঘুমটা কেমন হয়েছে? চোখ খুলে দেখো, গট করে দেখছে। আরে 10:30 তো বাজতে যায়, কখন উঠবি? মা ছিল তো ভালোই ঘুম দিয়েছি। কেন তোমার হিংসা হচ্ছে? হ্যাঁ, হিংসা হবে না। এত ঘুমালে হয়? ও দাদা, এত ঘুমাচ্ছে তুমি? উতু দেখেছো ঘড়ি, দেখেছো কটা বাজে? উতু, আসো, হাত ধরো। ও লাভ দি। ওর বাবা, যাই হোক উঠছি। টিফিন কমপ্লিট হয়ে গেছে? হ্যাঁ, ও উঠে ব্রাশ হয়নি, কিছু হয়ে গেছে। কখন থেকে ডাকছি। ওট আসো। ও মা, কি বার গো মা আজকে? হাই তুলছি। ও মা বলে কি বার, তাও ভুলে গেছে। এখানে বাপের বাড়ি এসে সব ভুলে। কি বার আজকে? আজকে শুক্রবার। যা, আজকে শুক্রবারও হয়ে গেল। শুক্রবার হয়ে গেল, শনি রবি, তারপরে সোম। তো পুচকুকে ফ্রেশ করিয়ে আমি চলে গেছিলাম ফ্রেশ হতে। আমি ফ্রেশ হয়ে এসে গেছি, আর এদিকে পুচকুর অ্যালার্মও বেজে গেছে, মানে হচ্ছে মেডিসিনের অ্যালার্ম। এখন ওকে ওষুধ খাওয়াবো, তারপরে ফিট করাবো, দেন আমি খাবো। আমার খাবার তো সেই রেডি হয়েই আছে, কোনো ঠান্ডাও হয়ে গেল। তো হতে থাক, আগে আমার পুটকু, তাই তো হাত দেখিয়ে দিল। দুটো হাতি মুখে দিয়ে দাও শোনা। ফ্রেশ হয়ে গেছে, এখন কোনো অসুবিধা নেই, দুটো হাতি মুখে দিয়ে দাও। ওষুধটা খেতে হবে। টিফিন নিয়ে দাঁড়িয়ে আছে, এই যে চাউমিন ঠিকঠাক হয়েছে তো? ভালো হয়েছে তো? খেয়ে দেখি, তারপরে বলা যায়। পুটকু, এবার আমি একটু খেয়ে নিই, দাঁড়া খেয়েই বলি কেমন হয়েছে। না, ভালো হয়েছে। মুখ ভাটকা আগে থেকে। ট্রেন আমরা ট্রেন খেলছি। ট্রেন কোথায়? ট্রেন চুকিত ট্রেন।
আচ্ছা ট্রেন ওখান থেকে যাবে না। চু ট্রেন 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 এইসব ওর ভাল লাগে না, এইসব ওর মুখে কেউ হাত দেওয়া যাবে না। ওই বাবা রে, আচ্ছা তুমি কোলে থাকো, আমরা এমনি ট্রেন ট্রেন খেলবো। এখন আমরা আর বসে থাকবো না, আমরা ঘুরু ঘুরু করে এদিক ওদিক তাকিয়ে মামা বাড়ি দেখবো। তাই জন্য আমাদের কান্না কান্না হচ্ছে, তাই তো, তাই জন্য কান্না কান্না হচ্ছে তো। আর আমি তোমাদেরকে বলেছিলাম ফার্স্ট ব্লগে, মানে এখানের ফার্স্ট ব্লগে যে কেমন ঘুমায় আমি তোমাদের নেক্সট ব্লগে বলবো। বাট এখানে সত্যি কথা বলতে মামা বাড়িতে ঘুমাতেই এসেছে, বস বস করে ঘুমাচ্ছে। যাক, একটা চিন্তার থেকে তো আমি রিলিফ, নাহলে নেক্সট টাইম থেকে আমি আর আসতে পারতাম না। কারণ বাচ্চা কাচ্চা যদি নাই ঘুমায় আর নাই থাকতে চায় তাহলে কি করে আসা যায় বলো। তবুও চেষ্টা করতে হয়, কারণ পরিচয় সবার সাথেই করাতে হয়, নাহলে তো মানে এক গোছেই হয়ে থাকবে। ওখানের মানুষ চিনবে, এখানের চিনবে না, বা কারোর সঙ্গেই কোপ আপ করতে পারবে না। আসতে তাও আমাকে হতো, কারণ অবভিয়াসলি মামা বাড়ি সবাইকেই চেনা উচিত, এক এক করে তো বড় হবে। মা বাবারই এইটা প্রথমটা একটুখানি টাফ হয়, প্রথম ফেজটা, তারপরে ধীরে ধীরে একটু স্ট্রাগল তো করতেই হয় সবকিছু জিনিসে অ্যাডজাস্ট করতে গেলে। যাই হোক, এবার আমরা যাই দেখি দিদা আর দাদুন কি করছে। দাদুন আর দিদান কি করছে দেখতে গিয়ে আমাকে বাবা হাতে ধরিয়ে দিল এই যে এক বাটি আম। বলো তো অতটা চাউ খেয়ে তারপরে এতগুলো আম খাওয়া যায়? তো যাই হোক, এই আম নিয়ে চলে আসলাম। তারপরে জ্ঞান জ্ঞান ক্যান ক্যান করছিল, একটু খিদেও পেয়েছিল, আবার মনে হয় ঘুমই পাচ্ছিল মেনলি। তো একটুখানি খাওয়ানোর পর ঘুমিয়ে পড়লো। এখন তো কোলেই আছে, নামাতেও পাচ্ছি না ওকে, নামাতে গেলেই ক্যাকা করছে। আর আমার এই আম আমি খেতেও পাচ্ছি না, দূর থেকেই দেখে যাচ্ছি। মানে হিমসাগর আম আমার খুব ভালো লাগে, মানে আমার অন্য কোনো আমের প্রতি অত ফ্যাসিনেশন নেই, আমার হিমসাগর আম প্রচণ্ড ভালো লাগে। বেসিক্যালি সবাইয়ের হয়তো সেটাই হবে। তো তোমাদের কোন আম ভালো লাগে মানে সেটা আমাকে কমেন্টে জানিও, ঠিক আছে? এখন দেখি টেকনিক করে ওকে নিচে রাখা যায় কিনা, তারপরেই আমি আমটা খেতে পারবো। ঘুম হয়ে গেছে? ভালোই তো মিল আছে। দাদানো লুঙ্গি, তুমিও লুঙ্গি। আরে লুঙ্গিটা ঠিক করো, লুঙ্গিটা ঠিক করতে হয়। নিচে লুঙ্গি আর ওপরে আছে স্টাইলিশ একটা জামা। ও বিশাল ব্যাপার। বলে আমি কত ঘুমাবো? তো স্নান করতে হবে তো। হ্যাঁ, স্নান করতে হবে। গল্প হয়েছে, কাজু করতে হবে, বলো তো না? ওই ঘুম তো নামেই, বিছানায় রাখলেই ঘুম শেষ। ওই যে স্নানে চলো, চলে আসো, স্নানে চলে আসো। আসো আসো, এখন না পড়ে। না না, এখনই করে নিতে হবে, বেলা হয়ে যাচ্ছে। আসো আসো আসো, ধরো 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 ধরো, হ্যাঁ ধরো ধরো, আসো। চলে আসো চলে আসো চলে আসো। দেখো দেখো দেখো, এখন উঠেছে ঘুম থেকে, এখন উঠেছে, ওই দেখো। আমি কটা বাজে ঘড়িতে? এখন 12:30 বাজে, এখন আমার ভাই ঘুম থেকে উঠলো না। অবশ্য অনেক রাতে আসে কাজ থেকে। তো যাই হোক, মা ওদিকে রান্না বান্না হচ্ছে। এই আমের দিনে না এত মাছি আসছে না, ধর আম খাই আমি বন্ধ করে দেবো, ভালো লাগে না। কাঁঠাল হলে কি হতো কে জানে। একটুও কাঁদেনি, একটুও কাঁদেনি, আমার পুটকু কাঁদেনি, আমার পুটকু কাঁদেনি। এ আমরা নেনা, নেনা যেন কেউ না দেখে, আমরা নেনা আছি। ঢেকে ফেলো ঢেকে ফেলো ঢেকে ফেলো ঢেকে ফেলো ঢেকে ফেলো, বন্ধ। ওই দেখো চিন্তা করছে পাখাটা অফ হয়ে গেল। পাপাকে কে দেখতে এসেছে? এটা হচ্ছে আমার এক ঠাম্মা, ছোটবেলায় আমি ওই ঠাম্মার কোলে মানুষ হয়েছি, এখন আমার ছেলেকে দেখতে এসেছে। মানে আমার নিজের ঠাম্মা তো আছে, এই ঠাম্মা আমার নিজের ঠাম্মার থেকে কম কিছু না। মানে আমার মনে পড়ে সেই দিনগুলো, মানে আচার খেতে ভালোবাসতাম বলে আচার হলেই আমার ডাক পড়তো। এবার তুমি কি খেতে চাইবে? তুমি কি খেতে চাইবে? হ্যাঁ কি খেতে চাইবে? তোমার সঙ্গে ম্যাচিং ম্যাচিং তো। ম্যাচিং ম্যাচিং। ঘুমিয়ে পড়েছে পুচকু, ওই যে মামার সাথে ঘুমাচ্ছে। মামার দায়িত্বে কিন্তু দিয়ে গেলাম, ঠিক আছে? আমার ওইদিকে স্নান হয়ে গেছে, আমি এখন যাবো একটু পিসির ঘরে, কিছু কাজ আছে, পিসি বললো ওটা করে দিতে। তো তারপর দেখি যাই যে মায়ের কতদূর রান্না বান্না হলো, যদি হয়ে যায় তাহলে খেয়েও নেব। কি গো হয়েছে রান্না? এই তো মাংসটা কষাচ্ছি। খিদে পেয়ে গেল তো। এই যে দাদানের জন্য একটু জল গরম করছি, ফ্লাক্সে রাখবো। এই তো হয়ে এসছে চিকেনটা, হয়ে এসছে। হ্যাঁ ওই যে ওই যে আগে আগে মা দিতা না আমাকে একটু কষানোর সময়? হ্যাঁ হ্যাঁ দেবো দেবো, হয়ে যা। কষানো হয়ে গেলে তাহলে একটু পাবো তো? হ্যাঁ জিপ ল্যাপ ল্যাপ করছে। হ্যাঁ হ্যাঁ দেবো। আচ্ছা তুমি একটুখানি কষানো হয়ে গেলে বাড়ো, আমি পিসির ঘর থেকে আসছি। তো এখন এই যে মা দিয়েছে চিকেন কষা, এটা একটুখানি টেস্ট করবো। আর বাইরের ওয়েদারটা দেখছি, আমার মনে হচ্ছে না টেস্টটা মানে স্বাদ করে খেতে পারবো, কারণ ওদিকে কান্না শুনতে পাচ্ছি। আমি যখনই তুই নিতে পেরেছিস? দেখ এই তো আমার চেলা আছে, এই তো আমার চেলা আছে। কেমন কেমন একটা তুই বেঁকে যাচ্ছিস কেন? তুই চলে আসলি, তুই দেখে ফেললি আমাকে লুকিয়ে লুকিয়ে আমি চিকেনটা খেতাম। হ্যাঁ গন্ধে চলে এসেছি বলো।
दूध की कटोरी दूध में बतासा হচ্ছে না হচ্ছে না মায়ের মতন গান দেখে হাসছে না, ও তো হাসছে না, হাসাতে হবে হাসাতে হবে। লা 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 লা। আজি আজি করতে হবে হাসালে তার মানে ওর ভালো লাগছে। বলে টুইঙ্কেল টুইঙ্কেল। তোমার খাওয়া দাওয়া হয়েছে, একটু তুমি শো এবার, আমি একটু খাও খাও করিনি। আমার খাবার বেড়ে দিয়েছে, ভাত আছে। ও না মা তুমিই বলো কি কি আজকে মেনু। পাতি লেবু, হ্যাঁ ভাত, হ্যাঁ উচ্ছে ভাজা, হ্যাঁ পটল দিয়ে আর আলু দিয়ে আর পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা, টক ডাল আর চিকেন। শেষে কি মানে শেষে কিছু? শেষে চাটনি আছে। না চাটনি খাবো না, আমি ভাবলাম যদি একটু রসমালাই থাকে। হ্যাঁ পাপুর হাম্পি আছে ওখানে, ও চুপচাপ আছে, ততক্ষণ আমি চুপচাপ খেয়ে নি। কি সুন্দর ঘুম পাড়িয়েছিলাম আর আমার মা এসে সব নষ্ট করে দিল। ওকে ঠেলে ঠুলে জাগিয়ে দিয়ে এখন তুমি ঘুম পাড়াবা, আমি কিচ্ছু করবো না। আর এখন এই যে নড়াচড়া করছে, এখন তুমি করো, আমি এদিকে ঘুমাই। ঠিক আছে ঠিক ভালো ঘুম পাড়িয়েছিলাম, ওই যে এখন ঠিক আছে ঘুম হয়ে গেল, চিন্তা নেই। আমি দেখছি ওর ঘুম পাড়ানোটাই সব থেকে বড় চিন্তার বিষয়। দেখ না দেখ না। ঠিক আছে তুমি দেখ, আমি তো দেখবো না, আমি এখন ঘুমাবো। না ঘুমাবে না ঘুমাবে, আমি তো আছি। ঠিক আছে জেগে থাকো। ঠিক আছে আমি জেগেই থাকি। ঠিক আছে আমি গেলাম। সন্ধ্যাবেলা দেখা হচ্ছে। পাপা ঘুমাবি না, জাগিয়ে রাখ। আমাদের ঘুমু হয়ে গেছে, আমরা উঠেই ব্যাম ব্যাম করছি, সাজুগুজু হয়ে গেল। পাশে দিদা ঘুমাচ্ছে। ক্যামেরা অন করলে দিদা আবার জেগে যায়। শোনা ঘুমুটা হয়েছে, ঘুমুটা হয়েছে। হ্যাঁ হয়েছে। এখন কি জগিং এ বেরোনো হবে নাকি দাদাদের সাথে? এখন আমি কথা বলছি। হ্যাঁ বলো তোমরা কথা বলো। বলো। আমি চলে গেলাম, আমি চলে গেলাম, তোমরা কথা বলো। গেলে হবে না। এই যে বাবলা চলে গেলাম কিন্তু, টাটা। আমি টাইম করাও ঠিকঠাক করে। এখন হাগিস চেঞ্জ করে লুঙ্গি পরিয়ে দিয়ে আমি টাইম করাচ্ছি। ওদিকে 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 আস্তে আস্তে করতে হবে। এই যে এরকম ডিং 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 ডিং, দেখছো? তুমি একটু করে নাও ওর সাথে টামি টাইম। পাপা কথা বলবে। হ্যাঁ পাপা এই যে জানুকে দেখবে, জানুকে। হ্যাঁ দাদু জানুর, এই যে জানু আওয়াজ শুনতে পাচ্ছে। ও লাফালাফি করছে। ভালো আছি, আমি শান্ত আছি, এখানে বায়না করছি না। তাই আমার দিদা বলছে তোর মা মিথ্যা কথা বলে, বলে বাড়িতে নাকি খালি কান্নাকাটি করে, এখানে তো করছে না, আমি নাকি মিথ্যা বলি। কি বললো পাপা? এটা যদি দিদা সামনে থাকতো এক্ষুনি ঝগড়া হয়ে যেত। পাপলা খুব আরাম, খুব আরাম। দেখো বম্মার কোলে শুয়ে শুয়ে। যাক ও একটু শুতে থাকুক, আমি একটু খেয়ে নিই, রাতের ডিনারের টাইম এখন। রুটি রুটি আছে তো? হ্যাঁ রুটি আছে, চিকেন আছে। চিকেন দিয়ে রুটি, বাহ। কিন্তু রুটি তো খেতে ভালোই লাগে, এতদিন বেশ বৃষ্টি হয়েছিল, ঠান্ডা ঠান্ডা ছিল। আজকে একটু গরমটা গরম গরম ভাবটা পড়েছে, কালকে থেকে আর রুটি খাওয়া যাবে না। কালকে থেকে দেখা যাক ভাত, আবার যদি কালকে বৃষ্টি আবার রুটি খাবো। আমি তো বরাবরই রুটি খেতে খুব ভালোবাসি, কিন্তু আমার বাবার বরাবরই রুটি, শীত গ্রীষ্ম বর্ষা রুটি ভরসা। এত কি সুন্দর চুপ করে রয়েছে বম্মা করে। হ্যাঁ তো চুপি তো আছে, এখানে তো চুপি আছে, বাড়িতেই কাঁদে ও। এখানে বাড়িতে কাঁদে, মিথ্যা কথা বলছিস তুই। বাড়িতে কাঁদে, আমি কেন মিথ্যা? চুপচাপ রয়েছে, ঘুমাচ্ছে, খেলছে। আমি কেন মিথ্যা কথা বলবো? দেখ না দেখ না কি সুন্দর খেলছে, ওই দেখ তাকাচ্ছে পাখার দিকে। হ্যাঁ সে তো তাকাচ্ছে, কিন্তু আমি মিথ্যা কথা বলি না। বাড়িতে কাঁদে, আমি ফোন করি আর বলিস কি কাঁদে, কাঁদে শুধু কাঁদে। কই কাঁদে? আমি কি তাহলে মিথ্যাবাদী? আমাকে মিথ্যাবাদীর অপবাদ মিথ্যা কথাই বলিস, মিথ্যা কথাই বলিস। ওই দেখ তোর জন্য এই যে ফুটকে
তোমার চালাকির জন্য আমাকে তোমার দিদান মিথ্যাবাদী বলছে। হ্যাঁ, তোমার চালাকির জন্য। মোটে আই সোয়ার আমি মোটে মিথ্যা কথা বলি না। ও সত্যি বাড়িতে কাঁদে। মামা বাড়ি মধুরাই। সেটাই তো দেখছি। পুরো দেখো কি মানে রাজা একদম, দেখো না বাবা। কোনো বায়না নেই। হ্যাঁ চালাক। বলছিলাম না খুব যে কাঁদে না। এইটুকু তো কাঁদবে বাচ্চা। আমাকে খেতে দেখলে একটু কাঁদে। না না এইটুকু তো কাঁদবে। খিদে পেয়েছে না? খিদে পেয়ে গেছে তো, তুমি খাচ্ছ, ওর খিদে পেয়েছে না? তা তো ঠিক। ঠিক, তাও তো ঠিক। এত কথা বলবে? ও ও বাবা রে। কি হলো, ঘুমাতে হবে না? কথা কি শেষ হয়েছে? আর ঘুমাতে হবে তো, টাটা করে দাও। কত কথা বলেই যাচ্ছে। ও আচ্ছা আচ্ছা। ও আচ্ছা, পার্সোনাল কথা আবার কালকে উঠে হবে। আচ্ছা ঠিক আছে। পয়সা করে হিসাব ফিসাব কালকে। হ্যাঁ কালকে হবে। কালকে হবে। হ্যাঁ কালকে হবে। হ্যাঁ ড্রেস চেঞ্জ হয়ে গেছে, আমরা এখন ঘুমাতে যাব, তাই তো? তাই তো। ছেলের কি চোখ, পুরো এই 3টে ক্যামেরার পেছনে, ফোনের পেছনে যে ক্যামেরা থাকে ওখানে গট করে তাকিয়ে থাকে। স্ক্রিন তো এখনো দেখাই না। সেটা করলে যে কি হবে ভগবান জানে। ভাবে এই বাক্সটা কি, যখনই দেখি নিয়ে চলে আসে ঢমঢম করতে করতে। যাই হোক, চলো আজকের মতন গুড নাইট। পাপা গুড নাইট বলে দাও। হ্যালো, সি ইউ অল ইন দ্য নেক্সট ব্লগ। চলো টাটা, আমরা এখন